সো আই হোপ আপনাদের এই ইনডেপথ ডিটেল রিভিউটা ভালো লাগছে। আমি বেশ কিছুদিন ইউজ করার পর আমার কাছে যা যা ফিল হয়েছে, যা যা খারাপ লাগছে, যা যা ভালো লাগছে সবকিছুই শেয়ার করছি। এট দেন আমি যদি এটার ভালো খারাপ দিক আরেকবার হাইলাইট করে দিই। ভালো দিক, এই ফোনটার ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লাগছে, এই ফোনটার ইন হ্যান্ড ফিল আমার কাছে অনেক ভালো লাগছে, এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি খারাপ ছিল না, আর এই ফোনটার পারফরমেন্স সেকশনও আমার কাছে ভালো লাগছে। বাট ডেফিনেটলি খারাপ লাগার দিকে যেটা বললাম, আগের জেনারেশন থেকে এটার পারফরমেন্স সেকশনে আরেকটু বেশি জাম্প করা উচিত ছিল। সেলফি ক্যামেরা আরেকটু বেটার তারা দিতে পারতো। এটার পিছনে একটু সমস্যা আমি পেয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখাইছি। আর তার সাথে আপনারা যেরকম কার্ভ ডিসপ্লে চিন্তা করেন যে যতটা কার্ভ হওয়া উচিত, এটা অতটা কার্ভ না, এটা কিন্তু অনেক মিনিমাল কার্ভ। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এরপর এই ফোনটা কিনতে হবে। সো যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ভাই অনেক কষ্ট করে অনেক ইনডেপথ রিভিউটা বানাইছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন। আর তাছাড়াও যদি আপনারা মনে করেন যে না ভাই বাজেট আমার 20,000 টাকা, হট 60 প্রো আর স্পার্ক 40 প্রো এই দুটার মধ্যে কোনটা নিব বুঝতে পারতেছি না, তাহলে ভাই এই দুটার মধ্যে একটা ক্রেজি কম্পারিজন আমি করে রাখছি ভাই, ক্রেজি ভিডিও হয়েছে সেটা। সো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।